হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে পাঞ্জাবি কলার কুর্তি বা চুড়িদার কাটিং করতে হয়। আজকে দেখাবো কিভাবে সেটি তৈরি করতে হয়। কাটিং করা কাপড় নিয়ে নিচ্ছি। বোতাম বা হুক যেটাতে বসবে সেটা ইস্ত্রির মাধ্যমে এইভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে। কলারটাও ঠিক ইস্ত্রির মাধ্যমে এইভাবে বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে ঠিক এইখানটা একটা সেলাই দিতে পারো, আমি দিচ্ছি না। না দিলে ফিনিশিংটা খুব ভালো আসে। কাপড়টি কেটে বের করে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নিয়ে তার উপরে কাপড়ের উপরে কলারটিকে বসাতে হবে। তারপরে ৩ পাশ থেকে ঠিক এইভাবে সেলাই দিয়ে কলারটি তৈরি করে নিতে হবে। একটু খেয়াল রাখবে যাতে সেলাইটা কলারের উপর না উঠে যায়। পেস্টিংয়ের ঠিক ধার দিয়ে কাপড়েই সেলাইটা পড়বে। একটু সাবধানে করতে হয়। ২ সুত মতো কাপড় রেখে কেটে দিচ্ছি। এই পাশটাতেও ২ সুত মতো কাপড় রেখে কেটে দিচ্ছি। এই পাশটায় কুর্তির সঙ্গে সেটিং হয় কলারটা। মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। আপাতত কলারটা হয়ে গেল। এবার আসলাম হাতায়। হাতাটা উল্টো সিধা দাগ করে নিচ্ছি যাতে লাগাতে সুবিধা হয়। এবার ১ ইঞ্চির ফোল্ড, হাফ হাফ করে ১ ইঞ্চির ফোল্ডে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আসলাম সামনের পাটে। সামনের পাটটা আগে করব। পিছনের পাটে তেমন কোনো কাজ নেই, সামনের পাটে যা কাজ করতে হয়। একটু তালপাট কেটে নিচ্ছি। একটু মিডিল করে নিচ্ছি। এবার বোতাম বা হুক যে যেটা লাগাতে পারো তার জন্য মোটামুটি ১১ থেকে ১২ ইঞ্চি নিচে কাটতে হয়। আমি ১১.৫ ইঞ্চি নিচ্ছি। এইভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। আমি প্রথমে যেটাতে বোতাম বসবে সেটাকে সেলাই করে নিচ্ছি। মোটামুটি এইভাবে হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে। তারপর চলে আসলাম যে ঘরে বোতাম ঘর তৈরি হবে সেইটাতে। ঠিক এইভাবে হাফ ইঞ্চি মতো ভেতরে কাপড়টা ঢুকিয়ে নিয়ে এইভাবে সেলাই সাবধানের সঙ্গে সেলাই করতে হবে। যেটি বোতাম ঘর তৈরি হবে সেটা থাকবে উপরে, আর বোতাম যেটাতে বসবে সে থাকবে নিচে। এটি বোতাম ঘর তৈরি হবে, এ থাকবে উপরে। একেও ঠিক এইভাবে যেখান থেকে কাটা ছিল আমার ১১.৫ ইঞ্চি নিচে সেখান থেকে এইভাবে ঠিক এইভাবে কেটে নিতে হবে। তোমরা ট্রাই করার সময় অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে কিভাবে তৈরি করতে হয়। ঠিক এইভাবে এটা ৩ কোণাকার করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে মোটামুটি ১ থেকে ১.৫ ইঞ্চি উপরে এসে একটা গিঁট দিতে হবে। এইভাবে একটা গিঁট দিতে হবে। তারপরে একটু গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। ঠিক এরকম দেখতে হবে। কুর্তিটি খাপানোর জন্য একটু জোড়া দিয়ে নিচ্ছি। এটা পরে আমি খুলে দেব। এরকম করলে খাপানো খুব সুবিধা হয়। এবার আসলাম পেছনের পার্ট।
পেছনের পাড়ের তেমন কোনো কাজ নেই, শুধু গলাটা কেটে নিতে হবে। গলা আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম আগে, নিচে মোটামুটি 1.5 থেকে 1.5-2 ইঞ্চিতে দাগ করে কেটে নিতে হবে, একটু রাউন্ড করে কেটে নিতে হবে। এবার দুটো পাট জোড়া দিয়ে নিচ্ছি। মোটামুটি 1/2 ইঞ্চি মার্জিন রেখে জোড়া দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের পেছনের পাটা 1.5 ইঞ্চি বেশি ছিল, তাই এটাকে নতুন করে আবার মিডল পয়েন্ট তৈরি করে নিতে হবে। এইভাবে জোড়াটা কিন্তু এর মিডল পয়েন্ট না। এবার হাতা লাগাচ্ছি। হাতার ঠিক মিডল পয়েন্ট তৈরি বের করা ছিল, সেই মিডল পয়েন্টের সঙ্গে মিডল পয়েন্ট মিলিয়ে নিয়ে সুন্দর করে জোড়া দিয়ে নিতে হবে। এই পয়েন্ট দুটোকে মেলাতে হবে। যদি না মেলে এটা টেনে টেনে মেলার চেষ্টা করতে হবে। আমার তো মিলে গেছে। হাতা লাগানো কমপ্লিট। এবার এটাকে খাপিয়ে নেব, মাপ অনুযায়ী খাপিয়ে নেব। তোমরা তোমাদের মাপ অনুযায়ী খাপিয়ে নেবে। খাপিয়ে নেওয়া কমপ্লিট। এবার সাইডটা সেলাই করে নেব। এবার নিচটা ঠিক এইভাবে ডবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এবারে সেই জোড়া দেওয়া কাপড়টা খুলে নিচ্ছি। এবার আমি কলারটা লাগিয়ে নেব। তার জন্য আবার নতুন করে ঠিক এইভাবে আবার জোড়া দিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি এইভাবে জোড়া দিতে হবে। এটাও পরে খুলে দিতে হবে। এইবারে কলারটাকে বসিয়ে নিয়ে আগে এটা মিডল পয়েন্ট করে নিচ্ছি। এবার কলার যে মিডল পয়েন্ট ছিল, এই মিডল পয়েন্টের সঙ্গে ওই মিডল পয়েন্টটাকে এইভাবে টেনে ধরে মেলাতে হবে। যেখানে যাবে সেখান থেকে এটা একটু রাউন্ড করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে বলতে পারো। মিলে গেছে। এবার এটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে সিধা করে নেব। এর পাঞ্জাবি কলার লাগানোর জন্য কুর্তিটাকে উল্টা করে এভাবে বিছিয়ে নিয়ে কলারটিকেও ঠিক এইভাবে উল্টা করে বসিয়ে নিয়ে সেটিং করে নিতে হবে। এটা একটু সুন্দরভাবে ফিনিশিং এর সঙ্গে সেলাই করতে হয়।
মিডিলে যে পয়েন্টগুলো করা ছিল সেটাকে কিন্তু অবশ্যই মেলাতে হবে। মিলতে না চাইলে এটা টেনে টেনে মিলিয়ে নিতে হবে। আমার তো মিলে যায়, অনেক সময় মেলে না, নতুন কাজ করতে গেলে একটু সমস্যা হয়। এইভাবে এটাকে এইভাবে অটোমেটিক এটা এইভাবে উল্টে যায়। তারপরে আর একটা ফিনিশিং সেলাই দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক এইভাবে চারিদিক থেকে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তোমরাও ঠিক এইভাবেই করতে পারো। খুব সুন্দরভাবে মিলে গেছে। তোমরাও ঠিক এইভাবে তৈরি করে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।